হে হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনারা এইরকম ডিজাইন কিভাবে বানাবেন একদম ইজি মেথডে আপনাদের দেখাই দিব। আশা করি সবাই ফুল ভিডিওটা দেখবেন, তাহলে আপনার কোনো অপশন ভুলে যাবেন না, একদম সবাই ইজিলিভাবে পারবেন। তো ফার্স্ট অফ অল কী করবেন, ফার্স্ট অফ অল আপনার এখান থেকে এই যে টেক্সট থেকে এখানে আপনার যে ডিজাইনটা, সেই ডিজাইনটা আপনার এখানে সিলেক্ট করে দিয়ে দিবেন। তারপর এখানে এরপর ক্লিক করে এখানে ফন্ট লেখা আছে, তো ফন্ট থেকে আপনারা এখান থেকে একটু নিচে আসবেন। নিচে আসার পরে এই অপশনটায় ক্লিক করে দিবেন। ওকে, তারপর এটা ওকে করে দিবেন। ওকে, ওকে করে দেওয়ার পর এখান থেকে দেখেন জাস্ট এরকম একটা ফন্ট হয়ে যাবে। জাস্ট এরপর কি করবেন, তারপর হচ্ছে এখানে প্লাস আইকনে ক্লিক করবেন, তারপর শ্যাপে ক্লিক করবেন। তো শ্যাপে ক্লিক করে আসার পরে এখান থেকে একটা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন, তারপর এটা টিক মার্ক করে দিবেন। এরপর এখানে ক্লিক করবেন, তারপর হচ্ছে কি আপনার এখান থেকে মার্কসে ক্লিক করবেন, তারপর মার্কস থেকে এইটারে একটা শ্যাপের মতো বানাবেন, একদম একটা পাতার মতো বানাবেন, জাস্ট আপনার দেখার সুন্দর হয় করে দিবেন। ওকে, জাস্ট এরপর এটা টিক মার্ক করে দিবেন। ওকে, এরপরে কি করবেন, এরপরে এখান থেকে আপনারা এটা কপি করে নেবেন। তো কপি করার পর এই আইকনে ক্লিক করবেন, এরপরে এইটারে সুন্দরভাবে পাতাবেন। ওকে, তো এটার পর পাতার পর আউটে ক্লিক করবেন। ওকে, আউটে ক্লিক করলেই কিন্তু আপনার এখান থেকে আউট হয়ে যাবে। দেখেন এই যে আউট হয়ে গেছে। তো এরপর আবার প্লাস আইকন থেকে শ্যাবে ক্লিক করবেন, তারপর এইটারে আপনারা কি করবেন দেখেন, এইটারে আপনারা এখানে আনবেন, এই যে এইটা এটুক কেটে দিবেন, তারপর এখানে টিক মার্ক করে দিবেন, আবার শ্যাপে ক্লিক করবেন, তারপর এখান থেকে আবার এইটারে এখান থেকে এটুক পর্যন্ত রাখবেন। তারপর থেকে এখানে এইটা 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 সিলেক্ট করে এখান থেকে আপনার ওকে করে দিবেন, তাহলে টোটালটা একটা শেপ হয়ে যাবে। তারপর ওখান থেকে যেটুকু বাদ বাকি অংশটুকু এখানে আপনারা স্ট্রো কালারে ক্লিক করে এইটা ক্লিক করে দিবেন। তো একদম ওইটুক আপনার হয়ে যাবে। এখান থেকে যদি জুমটা বড় হয়ে যায়, এইটা জাস্ট একটু জুমটা কমাই নেবেন। ওকে, ক্রপিং করে জুমটারে কমাই নেবেন। তো এরপর টিক মার্ক করে দিবেন। তো টিক মার্ক করে দেওয়ার পরে দেখেন একদম একটা শেপের মতো দরকার, একটু সময়ের দরকার। তো আমি তো ভিডিও করতেছি, এর জন্য আমি যে কোনো একটা কালার আমি দিয়ে দিব। ওকে, জাস্ট দেখানোর জন্য আপনারা একটু সময় নিয়ে কাজটা করবেন, তাহলে আপনারা ইজিভাবে বুঝতে পারবেন। আর এইটারও কালারটা দিয়ে দিব। ওকে, এইটারও আপনার বিভিন্ন ধরনের কালার আছে, এই কালারটা আপনারা দিয়ে দিব আমিও। দেখেন এইটা। তো এরপর কি করবেন, এরপর আপনার স্টকে ক্লিক করবেন। স্টকে ক্লিক করে এটা এনাবেল করে দিবেন। এখান থেকে আপনার এই যে 6 পর্যন্ত রাখছি আনবেন, আর এইটারও আনবেন। ওকে, এটা একটু জুম আউটটা কমাবে থেকে এই আইকন থেকে এইটা 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 ঠিক আছে, এখান থেকে এটা ওকে করে দিবেন। তো এরপর টোটালি একটা ইমেজ হয়ে যাবে। তারপর কি করবেন, তারপর হচ্ছে আপনার স্ট্রো কালারে ক্লিক করে দিবেন। এই যে স্ট্রো কালার অন করে দিবেন। তো আর টলারেন্স এখান থেকে বাড়াই নেবেন। ওকে, টলারেন্স আপনারা বাড়াই নেবেন। তো টলারেন্স বাড়াই নেওয়ার পর এখান থেকে আপনারা কি করবেন, টিক মার্ক করে দিবেন। আবার কি করবেন, এই যে প্লাস আইকন আছে, এরপর ফর্ম গ্যালারি থেকে একটা ইমেজ আপনাদের নিতে হবে। তো আমি এখান থেকে ইমেজটা নিয়ে নিব। তো ভিউয়ার, যেটা পিকচারটা আনছি ফর্ম গ্যালারি থেকে, এইটার কালারটা আমি চেঞ্জ করে দিব। এটা দিয়া কালারটা জাস্ট একটু চেঞ্জ করে নিব, যাতে জাস্ট একটু সুন্দর দেখায় আর কি। ওকে, এরকমভাবে আপনারা নিয়ে নেবেন, যেরকমভাবে সুন্দর দেখায় সেরকমভাবে আপনারা সিলেক্ট করে দিয়ে দিবেন। পরে কি করবেন, এরপরে হচ্ছে আবার ফর্ম গ্যালারি থেকে আপনার এখান থেকে আবার একটা নিউ একটা পিকচার আনবেন। মানে আমার এই জেআইবি ফাইলটা এটা থাকবে, আপনার সবাই এখান থেকে কালেক্ট করে নিয়ে নেবেন। ওকে, এই যে এখান থেকে যে জিপ ফাইলটা এটা কালেক্ট করে নেবেন। তো ভিউয়ার্স, এখানে স্ট্রো কালারে ক্লিক করে দিব, কেননা স্ট্রো কালার ক্লিক করলে এই ব্যাকগ্রাউন্ডটা এটা চেঞ্জ হয়ে যাবে। তো এখান থেকে এরকমভাবে আর এইটারে এখান থেকে টলারেন্সটা 100 করে দিব। ওকে, এটা টিকমার্ক করে দিব। তারপর হচ্ছে কি এখানে টু ব্যাকে ক্লিক করব। টু ব্যাকে ক্লিক করলে টু ব্যাকে চলে আসে যাবে। তারপরে এখান থেকে কালারে ক্লিক করব, এটা অন করে দিব। ওকে, কালারে ক্লিক করে এইটা অন করে দিব। দেন হচ্ছে আপনার এইটা এরকম থাকবে লাল। ওকে, এরপরে আপনার আবার দেখেন, এরপরে আপনার আবারও এইটারে এখান থেকে কপি করে নিব। তো কপি করে নেওয়ার পর এখান থেকে এইটারে এখানে কাট করে নিব। ওকে, তো কাট করে নেওয়ার পরে কিন্তু এইটা এরকম হয়ে যাবে আর কি। তো এইটারও এরকমভাবে দিয়ে দিব, টু ব্যাকে ক্লিক করে দিয়ে দিব, টু ব্যাকে ক্লিক করে দিয়ে দিব। দেখেন এটা ব্যাকে চলে গেছে। আর এখন হচ্ছে কি, এখন এই আইকনে ক্লিক করে
এইটারে এইটা মানে যে কয়টা আছে সব কটা কপি করে নিয়ে নিব, মানে একটা পিকচার বানাই নিব। তাহলে হচ্ছে কি দেখেন একটা পিকচার হয়ে গেছে। তো একটা পিকচার যেহেতু হয়ে গেছে, তো সেহেতু আমার এই যে ব্যাকগ্রাউন্ড আছে, এখন আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিব। তো আমি একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দেই এখান থেকে। তো ভিউয়ার্স এই যে ব্যাকগ্রাউন্ডটা এটা আপনারা বড় করে নেবেন। ওকে, দেখার সুবিধার জন্য আপনারা এখান থেকে এটারে বড় করে নেবেন। জাস্ট আমিও বড় করে নিব। তো এটার বড় করে নেওয়ার পর টু ব্যাকে ক্লিক করে দিব। তো টু ব্যাকে ক্লিক করার পর এটা সিলেক্ট করব। তারপর এখান থেকে আপনার স্টকে ক্লিক করবেন বা শ্যাডোতে ক্লিক করবেন। তো শ্যাডোতে ক্লিক করার পর এটা টলারেন্সটা বাড়াই দিবেন, অপাসিটি এইটাও বাড়াই দিবেন। ওকে, এটাও বাড়াই দিবেন। তারপর হচ্ছে এখান থেকে এইটা টিকমার্ক করে দিবেন। তারপর স্ট্রো কালারে অন করবেন। তো এইটা কালারে অন করার পরেই কিন্তু দেখেন আমার কিন্তু অনেক কিন্তু ডিজাইন চেঞ্জ হয়ে গেছে। দেখছেন আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে আমার অনেক ডিজাইন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এরকম যেটা ভালো হয় সেটা আপনারা সিলেক্ট করে দিয়ে দিবেন একদম ইজিলিভাবে। তো এরপর এটা টিক মার্ক করে দিবেন। তারপরে হচ্ছে 3D-তে ক্লিক করবেন, এটা অন করে দিবেন। এখান থেকে ডিপ এক কাছে শূন্য করে দিবেন। এরপর ডার্কেনকে এখান থেকে আপনার যেরকম ভালো হয় সেইটা আপনারা এখান থেকে করে নেবেন। ওকে, তো এরপরে হচ্ছে কি দেখেন একদম রোটেশন যেরকম লাগে লাইট টাইট, ঠিক আছে, আপনার সেরকমভাবে করে হয়ে গেছে। তো এরপর আপনার এই যে সেভ আছে, তো সেভ অ্যাস ইমেজে ক্লিক করে দিবেন। তো এরপরে আলট্রাটা সিলেক্ট করে দিবেন। তো আলট্রাটা সিলেক্ট করে দেওয়ার পরেই কিন্তু আপনার সেভ হয়ে যাবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আজকে ভিডিওটা এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আবারও দেখা